আজ মাঝিয়াড়া পেট্রোল পাম্প যে এরকম হয়ে যাবে কখনো ভাবতেও পারিনি। তো চলো প্রথম থেকে বলি বন্ধুরা কি হয়েছিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও ভোরে উঠে গিয়েছিলাম, উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে চলে গেলাম মুখটা ধুতে, মুখ ধুয়ে করলাম সেহেরি। সেহেরি করার পর চলে যাই নামাজ পড়তে, নামাজ পড়ে আসার পর বেরিয়ে যাই ডিউটির জন্য। 5:30টায় বেরিয়ে যাই ডিউটির জন্য। যেতে যেতে দেখি একদম রোড ফাঁকা, এই সময় একদম খালি থাকে রোড, কারণ অত সকালে কেউ যাওয়া আসা করে না। তারপর সামনে যেয়ে দেখি দিদির পোস্টার লেগে আছে ব্রিজের কাছে। দেখতে দেখতে চলে যায় ফ্যাক্টরি। ফ্যাক্টরি যেয়ে আবার দেখি রানে মাঝে মাঝে জ্যামে ফেসে আছে। তাই কিছুক্ষণ ওয়েট করার পর গাড়িগুলো হেঁটে যায়, তারপর চলে যায় সাইডে। যাওয়ার সময় দেখি ফ্যাক্টরি একদম সুনসান, সকাল সকাল, মানে কেউ নেই মনে হচ্ছে। দেখো একদম শুন। ডিউটি থেকে 5:30টায় বাড়ি চলে আসি, এসে ইফতারি করে নামাজ আদায় করে আমি আর সাহিল বেরিয়ে পড়ি মাঝিয়াড়া পেট্রোল পাম্পে। কিন্তু যে মনে পড়ে পেট্রোলের ডাব্বাটা আনতে ভুলে গেছি। ভেবেছিলাম 15 লিটার পেট্রোল স্টক করে রাখবো, তা হলো না। দিয়ে দাদাকে বলছি 500 টাকার পেট্রোল দিয়ে দাও তাহলে। দাদা বললো ঠিক আছে দিচ্ছি। দেখতে পাচ্ছ ওদিকে তেল আসছে, 500 টাকার তেল নেওয়া হয়ে যায়। তারপর একটু হিলিয়ে দেখছি হাফ ট্যাঙ্কি হলো কি না। তারপর বেরোলাম পেট্রোল পাম্প থেকে, কারণ যে কাজটার জন্য এসেছিলাম 15 লিটার তেল ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু হলো না। দিয়ে কিছু করার নেই, বেরোলাম আমি আর সাহিল বাড়ির জন্যে। কিন্তু একটু পর দেখি মেঘলা করেছিল, তো আবার বৃষ্টি শুরু হয়ে যায় হালকা হালকা। বেশি না লেট করে ফুল স্পিডে চলে আসি বাড়ির কাছে।